সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7-এ আজ অর্থাৎ 16ই ফাল্গুন 1432 বাংলা রবিবার এবং ইংরেজি 1 মার্চ 2026 আপনারা সবাই স্বাগত আমাদের এই সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। দেখে নিচ্ছি আজকের দিনে বেশ কিছু সংবাদ পত্রের প্রথম পাতার কিছু সংবাদ শিরোনাম। অনেকগুলো সংবাদপত্র আমার হাতে রয়েছে, শুধু প্রথম পাতা বা শেষের পাতা থেকে আমি একটু দেখছি। আমার এখানে রয়েছে ডেইলি দেশের কথা। প্রথম পাতা রয়েছে ভয়াবহ সংঘাতের মুখে বিশ্ব, ইরানের প্রাইমারি স্কুলে বোমা ফেলে 85 শিশু কন্যাকে মারল ইসরায়েল। তারপর মোদির সফরের পরে হামলা, তীব্র নিন্দা পলিট ব্যুরোর। তারপর আমেরিকার মদতে ইরানে হানা, ইসরায়েলের জবাবে 13 মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা। তারপর রেড বুকস ডে নিয়ে এসএফআই আলোচনা সভায় মানিক সরকার, মানুষের সঙ্গে জীবন্ত সম্পর্ক গড়েই নয়া ফেসিবাদকে মোকাবিলা করতে হবে। ডেইলি দেশের কথা শেষের পাতায় দেখছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে। নারী সমিতির আন্দোলনের চাপ, নির্যাতিতা ছাত্রীর পাশে দাঁড়াতে তৎপর মুখ্যমন্ত্রী। তারপর বিজেপিতে ভাঙন, এই ধরনের সংবাদও রয়েছে। বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো, জাতীয় বিজ্ঞান দিবসে অনন্য আয়োজন রাজ্যে। তারপর এসআইআর, পশ্চিমবঙ্গে বাতিল আরও 5 লক্ষাধিক নাম। প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ, বিচারাধীন 60 লক্ষে অনিশ্চয়তা। তারপর জেএনইউতে 14 ছাত্রছাত্রীর প্রতি সংহতি জানিয়ে আগরতলায় বিক্ষোভ মিছিল। তারপর ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, প্রস্তুতি শুরু। তারপর আকাশে গ্রহদের প্যারেড ইত্যাদি সংবাদ রয়েছে। চিনিবাগানে ভাগ্নের হাতে মামা খুন, এই ধরনের সংবাদ রয়েছে। তারপর অগ্নিকাণ্ডে সর্বশান্ত ক্ষুদ্র ব্যবসায়ী। তারপর এলআই স্কিম বিকল, আশঙ্কার ঘনঘটা গোমতীর পারে। তারপর জেএনইউতে 14 ছাত্রছাত্রীর প্রতি সংহতি জানিয়ে আগরতলায় বিক্ষোভ মিছিল, এই ধরনের সংবাদ রয়েছে ডেইলি দেশের কথা পত্রিকায়। এর পরের পত্রিকা আমাদের রয়েছে স্যান্দন পত্রিকা। দেখে নেব আজকের দিনের প্রথম পাতা কি কি সংবাদ শিরোনাম রয়েছে। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হানা, পাল্টা হামলা, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত, ভারতীয়দের সতর্কবার্তা। তারপর আর্থিক সংকটে রাজ্য, ঠিকাদারদের বিল বকেয়া। তারপর একই পাতা রয়েছে ল্যাপটপ নথিসহ লাপাতা স্কুলের করণিক। অর্থাৎ আগরতলা সংবাদিকটি বড় ধরনের দুর্নীতির অভিযোগ করেছে রাজধানীর এসডি মিশন এলাকার বেলাবর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিরুদ্ধে। সেই দুর্নীতি আড়াল করতে স্কুল কর্তৃপক্ষ 3 দিনের ব্যবধানে পরপর 2টি লিখিত অভিযোগ দায়ের করেছে আমতলী থানায়। পাশেই রয়েছে আরও খবর, জোড়া ভোট চ্যালেঞ্জের মুখে ভাজপা। তারপর পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের। তারপর শ্বশুরবাড়ির উঠোনে জামাতা ঝুলন্ত লাশ ইত্যাদি সংবাদও স্থান পেয়েছে। তারপর বিনা টেন্ডারে অফিস নির্মাণ, স্বচ্ছতার দাবিতে প্রশ্ন। তারপর ধর্মনগর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তারপর এনসিইআরটির পাঠ্য বইয়ে বিচার ব্যবস্থায় দুর্নীতি মামলা, সুপ্রিম নির্দেশে ত্রিপুরায় বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত। চন্দন পত্রিকা শেষের পাতায় রয়েছে, এখানে বেশ কিছু বিজ্ঞাপন ইত্যাদি রয়েছে। তারপর ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সংবাদ শিরোনাম রয়েছে আজকের দিনে, ইরানে হামলায় নিহত শতাধিক, কুয়েতে ড্রোন হামলা বিস্ফোরণ, দুবাইয়ে পশ্চিম এশিয়ার বিমান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। তারপর ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, দাবি 3 সূত্রের, দাবি মৃত্যু হয়েছে একজন সেনা কমান্ডারেরও। তারপর সুশাসনে সবই সম্ভব, বিনা টেন্ডারে অফিস নির্মাণ, এই ধরনের সংবাদ রয়েছে ত্রিপুরা ভবিষ্যতে। তারপর স্মার্ট সিটির কাজে তীব্র কম্পন। তারপর শহরে বেআইনি দখলদারদের হুমকি মেয়রের। তারপর মা আমি আরও বাঁচতে চাই, এই ধরনের সংবাদ রয়েছে এখানে। মা আমি আরও বাঁচতে চাই। 3 বছর 3 মাসের শিশুটির এভাবে উক্তি বুঝে নিলেন অসহায় মা। কিন্তু ভাগ্যের কি পরিহাস, চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, ডাক্তার বাবুরাও ক্লান্ত। অসহায় পরিবারের বাবা মৃদুল মিয়া রাজমিস্ত্রি কাজ করে কোনো রকমের সংসার চালাচ্ছেন। ছোট্ট 3 বছর 3 মাসের কন্যা মরিয়ম সুলতানা মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়েছেন। নিজেদের সামর্থ্য যতক্ষণ ছিল রাজ্য এবং বহিরাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেরে নিয়ে আসলেন। পরবর্তী সময়ে এলাকার জনগণের সহযোগিতা এবং নেতৃত্বদের সহযোগিতা কিছুটা হলেও। তারপর সংবাদটি দ্বিতীয় পাতায় দেখুন। তারপর কৈলাসহরে সাংবাদিকদের গণ অবস্থান, এই ধরনের সংবাদও রয়েছে এই পত্রিকায়। তারপর অবসর নিলেন আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠিকা চন্দন লেখা পাল। চাকরি থেকে অবসর নিলেন আগরতলা আকাশবাণী কেন্দ্রের বাংলা সংবাদ পাঠিকা ও অনুবাদিকা চন্দন লেখা পাল। আকাশবাণী আগরতলা কেন্দ্রের কনফারেন্স হলে আজ ঘরোয়া অনুষ্ঠানে সন্ধ্যায় এক অনুষ্ঠানে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন অফিসের প্রাক্তন উপ অধিকর্তা সুভাষিস চন্দ্র, সহকারী অধিকর্তা পিনাকি সরকার, আগরতলা দূরদর্শন কেন্দ্রের সহকারী অধিকর্তা কুণাল। তারপর বাকি সংবাদটি দ্বিতীয় পাতায় দেখুন। ত্রিপুরা ভবিষ্যৎ শেষের পাতায় বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নীতিমালা আনছে সরকার, অনিমেষ। তারপর ফুল চাষে ত্রিপুরা এগিয়ে, কৃষকরা পাচ্ছেন লাভজনক দাম, কৃষিমন্ত্রী। তারপর আইজিএম হাসপাতালে এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা। তারপর চন্দ্রপুরে মাইক্রোফিন্যান্স কর্মীদের উপর হামলা, থানায় লিখিত অভিযোগ। তারপর কৈলাসহরে 2 বাংলাদেশি আটক, অবৈধ অনুপ্রবেশন মামলা রুজু। তারপর মোহনপুরে চুরি। তারপর মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ফের চুরি, নাইট গার্ডদের গাফিলতির অভিযোগ।
মদের আসরে বিবাদ, ভাগ্নের হাতে খুন মামা। তারপর দোল হোলিকে সামনে রেখে বাজারে রঙের বাহার ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা। তারপর জাতীয় বিজ্ঞান দিবসে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, এই ধরনের সংবাদও রয়েছে। তারপর ফিমনি কায়দায় চিন্তায় 2 যুবক গ্রেফতার, এই ধরনের সংবাদও রয়েছে এই পত্রিকায়। সমস্যায় ঢুকছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই ধরনের সংবাদও আছে। তারপর একই পাতা রয়েছে খেলনার যন্ত্র থেকে জীবিকার বাহন ইচারবিলের শিমুলের। তারপরের পত্রিকা আমার হাতে আজকে রয়েছে ত্রিপুরা দর্পণ। প্রথম পাতায় কি কি সংবাদ শিরোনাম রয়েছে? ইরানের বিরুদ্ধে হামলা শুরু, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের। শান্তির বাজারের সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, করবুক সীমান্তের উপারে 2 জঙ্গি গোষ্ঠীর গুলি বিনিময়। তারপর শরিকি বিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ তীব্রামথার। তারপর নিখোঁজ 3 শিশুকে উদ্ধার। তারপর পশ্চিমবঙ্গে বাদ পড়ল 63 লক্ষাধিক ভোটার। তারপর ফুল চাষে অর্থনৈতিক সমৃদ্ধি রাজ্যের চাষিদের কৃষিমন্ত্রী। তারপর প্রতিবাদ দিবসে 2 বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। তারপর রাজ্যে উদযাপিত জাতীয় বিজ্ঞান দিবস, এই ধরনের সংবাদও রয়েছে। শেষের পাতায় রয়েছে ত্রিপুরা দর্পণের রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর, কর্ণাটকের হুগলিতে নয়া ইতিহাস ইত্যাদি সংবাদ। তারপর নিউজিল্যান্ড হারতেই ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল অনিশ্চিত। তারপর জাতীয় দলে ফিরতে মরিয়া ফের সরাসরি নির্বাচকদের বার্তা স্বামীর। তারপর অভিষেককে স্লগার বলছিলেন আমির, করা জবাব অশ্বিনের। এদিকে আজকের দিনে রয়েছে কিরাত বার্তা পত্রিকা, দেখছি কি কি রয়েছে। যুদ্ধে নিহত খামেইনির শীর্ষ কমান্ডার, আমেরিকা ইসরায়েলের যৌথ হানায় বেসামাল ইরান। তারপর ইরানে হামলায় উদ্বিগ্ন নয়াদিল্লি। তারপর শহর সৌন্দর্যায়নের সাথে কোনো আপোষ নয় মেয়র। জেএনইউ কাণ্ডের নিন্দা জানালো এসএফআই টিএসইউ। তারপর এইচপিভি টিকার আবিষ্কার বিকশিত ভারত বাস্তবায়নের এক অন্যতম পদক্ষেপ বললেন রাজীব। তারপর চাকমাঘাটে মেলার আয়োজনে ঘিরে বিতর্ক, বিকাশের সিদ্ধান্তে রাজ্যভিত্তিক হস্ততাঁত মেলার অবস্থা করুন। তারপর দোল ও হোলি উপলক্ষে বাজারে রঙের বাহার, এই ধরনের সংবাদও রয়েছে। কিরাত বার্তার শেষের পাতায় রয়েছে এআই পলিসি তৈরি করছে রাজ্য সরকার, বললেন অনিমেষ, উন্নয়নের গতি বাড়াতে। তারপর দেশ ক্রমশ বিকশিত স্থানে পৌঁছাচ্ছে রাজীব। তারপর মোহনপুর বাজারে সেই চুরি নিয়ে সংবাদ রয়েছে। তারপর কুরুচিকর প্রচারের নিন্দা বিজেপির বামুটিয়া মণ্ডলের, ইত্যাদি সংবাদও রয়েছে। তারপর পুলিশ সপ্তাহ উপলক্ষে উত্তর জেলায় অভিনব উদ্যোগ। তারপর জাতীয় কণ্ঠে বেনজির আক্রমণ মোদির। তারপর নারী দিবসকে সামনে রেখে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ, এই ধরনের সংবাদও রয়েছে এই পত্রিকায়। পরের পত্রিকায় আজকের দিনে বিবেক, মহারণের পথে মধ্যপ্রাচ্য, 7 দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, প্রশাসনিক প্রস্তুতি শুরু, চলতি মাসের মাঝামাঝি এডিসি ভোটের নির্ঘণ্ট। তারপর একই পাতা রয়েছে ফুটপাত বেদখল মুক্ত অভিযানে কোনো আপোষ নয় বার্তা মেয়রের। তারপর মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত এয়ার ইন্ডিয়া ইন্ডিগোর, এই ধরনের সংবাদও রয়েছে। তারপর আফগানিস্তানের রাতভর হামলা পাক যুদ্ধ বিমানের, দিশেহারা আফগানিস্তান, এই ধরনের সংবাদ রয়েছে ইত্যাদি এখানে। তারপর রাষ্ট্রীয় কণ্ঠ, বাংলাদেশি চাকমাদের স্রোত বইছে বৈজংনগরে। রাষ্ট্রীয় কণ্ঠে রয়েছে আরও সংবাদ, যুদ্ধের বলি 40 ছাত্রী। তারপর তিপ্রাসা দরদ মুখোশের আড়ালে বোবাগরা, এই ধরনের সংবাদও রয়েছে আজকের দিনে। এদিকে হারিয়ে যাচ্ছে বাঁশ বেত শিল্প, বিকল্পের সন্ধানে শ্রমিকরা, এই ধরনের সংবাদ। তারপর উৎসবের মেজাজে কৃষি জমি ভরাট, এখানেও একটি তাৎপর্যপূর্ণ সংবাদ ছাপানো হয়েছে আজকের দিনে রাষ্ট্রীয় কণ্ঠে। তারপর আক্রান্ত মাইক্রোফিন্যান্সের কর্মীরা। তারপর রাজধানীতে ভেন্ডাররা মানছে না সরকারি নিয়ম, ইত্যাদি সংবাদ। তারপর জনজাতি উন্নয়ন শুধুই মুখের বুলি। এই হচ্ছে আজকের দিনে বেশ কিছু সংবাদপত্র থেকে সংবাদ শিরোনাম পাঠ। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এজিটি লাইভ 24/7-এ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। দোল পূর্ণিমা ও হোলি অর্থাৎ রং খেলা আগত, এবং এই রং খেলা বা হোলি দোল পূর্ণিমার প্রাক্কালে আপনাদের সবাইকে এজিটি লাইভ 24/7-এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব সাবধানে রং খেলবেন এবং হোলির যে সরকারি বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলবেন, স্বাস্থ্যসম্মত দিকগুলো মেনে চলবেন, এবং ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে তাদেরকেও একটু দেখভাল করে রাখতে হবে আমাদের বড়দের, তাই নয় কি? যাই হোক, হোলির শুভেচ্ছার সাথেই শেষ করলাম আজকের দিনে ইতি টানছি এই পত্রিকা সংবাদ শিরোনাম পাঠ। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার, যতন হাম্বাই, খুলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.